এ বাউল হইল কিন্তু আলাদা ধর্ম। এরা ইসলাম ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক। এরা বিভিন্ন গান বানায়, ইসলাম থেকে কিছু নেয়, অন্য ধর্ম থেকে কিছু নেয়। তাদের ধর্ম হলো মানব ধর্ম। কালকে দেখলাম এক মহিলা নেত্রী বক্তব্য দিতেছে যে আমরা কোনো ধর্মীয় অনুভূতিকে গুরুত্ব দিব না, আমরা ধর্ম মানব না, আমরা মানব ধর্মকে প্রাধান্য দিব। নাউজুবিল্লাহ কইল। আপনাদের ধর্ম কি মানব ধর্ম না ইসলাম ধর্ম? এই যে কিছু কিছু নামদারি মুসলমান এখন মানব ধর্ম প্রচার করতেছে। আচ্ছা, ইসলামে সব মানবিকতার কথা আছে না নাই? ইসলামে অমুসলিমের অধিকারের কথা আসেনি? শুধু কি মানুষের, পশু পাখির অধিকারের কথাও ইসলামে আছে না নাই? আমার বন্ধু একটা বেশ্যা মহিলা একটা তৃষ্ণার্ত বিড়ালকে পানি খাওয়াইয়া জান্নাতে গেছে, এই ঘটনা আছে না নাই? বিড়ালের পানি পান না করাইলে তো সে পাপ হইতো না, গুনাহ হইতো না, চলে যেতে পারত। কিন্তু পানিটা পান করানো কাজটা সে এত ইখলাসের সাথে করেছে, আমার আল্লাহর পছন্দ হয়েছে, তার সব গুনাহ ক্ষমা করে আল্লাহ তার জান্নাত দিয়েছে। আল্লাহ যদি চায় ছোট্ট একটা আমলের উসিলা আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? নারায়ে তাকবীর। তাইলে আমি যেটা বললাম, ইসলামে তো সব মানবাধিকারের কথা আছে। এই বাউলরা আল্লাহ সম্পর্কে অবমাননাকর কথা বলেছে, এমন কথা যেটা আমি বলতে পারবো না। একজন বাউল যারটা ভাইরাল হয়েছে, কিন্তু আরো কয়েকজন বাউলের ভয়ঙ্কর কথা সব অনলাইনে আছে। কিছু কিছু মুসলমানরা মামলা দিয়েছে, ওই বাউলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর আবার কিছু নামদারি মুসলমান নেতা বাউলের পক্ষ নিয়েছে। তারা সব সময় ইসলাম বিরোধীদের পক্ষ নেয়। তাদের চরিত্র তো আবু বকরের সাথে মিলে না, তাদের চরিত্র মিলে যায় আবু জেহেলের সাথে। আবু জেহেল এখন জীবিত নাই, কিন্তু আবু জেহেলের অনুসারীরা আছে না নাই? আবু জেহেল এখন বেঁচে থাকলে যেই কাজটা করতো, এরা সেই কাজটাই করে। এক বাউল বলছে সূরা নাসের ভিতরে এত নাসের কথা কেন? খুব বিশ্রী করে সে পড়ছে। আচ্ছা, নাস কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন মিন শারিল ওয়াসওয়াস। তো এইখানে যে নাসের কথা আছে, এই নাস কি নাচানাচির কথা না নাস অর্থ মানুষ? সে দলিল দিচ্ছে যে যেহেতু এত নাচের কথা হয়েছে, তার মানে মানুষকে নাচতে বলছে। আবার বলতেছে আলিফের মধ্যে নোক্তা নাই, বার মধ্যে নোক্তা আছে কেন? সে বলতেছে বার মধ্যে কোনো নোক্তা ছিল না, বা আলিফের নোক্তা চুরি করে নিছে। কি কারণে নিল এখন এটা হিকমত বাইর করবে, মানে খাড়া মিথ্যা ঘটনা বানাই ফেলে। প্রিয় ভাইয়েরা আমার, বাউলরা হইল মিশ্রিত ধর্ম। তারা হিন্দু ধর্ম, মানব ধর্ম, ইসলাম ধর্ম সব মিলে তারা আলাদা একটা মতবাদ বানিয়ে, যেটার সাথে ইসলামের সম্পর্ক নাই। দেখবেন তারা এক পক্ষ নেয় শরীয়ত, আরেক পক্ষ নেয় মারেফত। এখন পালাগানের মধ্যে একজন শরীয়তের পক্ষে যুক্তি দেয়, আরেকজন মারেফতের পক্ষে যুক্তি দেয়। যত যুক্তি না করা সব মিথ্যা। এখন জিতার জন্য যত আজগুবি যুক্তি আছে সব দাঁড় করায়। আর ফাঁকে ফাঁকে ডোল তবলা আসেনি, নাচাকুদে আসেনি, ড্যান্স আসেনি। তাদের দৃষ্টিতে বাস্তবে কোনো পর্দা নাই। তাদের দৃষ্টিতে নারী পুরুষের সাথে মেলামেশার জন্য বিবাহ খুব একটা বাধ্যতামূলক না। তাদের দ্বারা যে মহিলা বাউলরা দর্শনের শিকার হয়, এমন বর্ণনা, এমন বহু ভিডিও এখন অনলাইনে ছড়াই পড়ছে, অন্য বাউলরা বলতেছে। তাইলে এই অশ্লীল গোষ্ঠী এটা একদিনে ছড়ায় নাই, দীর্ঘদিনে ছড়াইছে। আমরা ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে পারি নাই। মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক আমরা সীমিত। রাজনৈতিক অঙ্গনে আলেম ওলামাদের লম্বা সময় অনুপস্থিত। বর্তমান সময়ে আলেমরা রাজনৈতিক বিষয়ে, দেশের বিষয়ে, কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনার বিষয়ে যতটা সচেতন,
50 বছর আগেও এই দেশে অতটা সচেতন ছিল না। আলেমরা রাজনৈতিক সচেতন ছিল, আলেমদেরকে ব্যবহার করে, ইসলামপন্থীদেরকে ব্যবহার করে বহু নামদারি মুনাফিকি চরিত্রের লোকেরা ক্ষমতায় গিয়েছে, দেশ শাসন করেছে, আলেমরা যায় নাই। এমনকি আলেমদের বড় বড় অবদান আজ পর্যন্ত তারা স্বীকৃতি দিতে রাজি হয় না। তাইলে আমি যেটা বললাম, অশ্লীলতা, বেহায়াপনা, আউল বাউল বিভিন্ন যুক্তি দিয়ে তারা যাদের পক্ষ নেয়, আমরা তো বাউলদের বিরোধিতা এ কারণে করি নাই যে বাউলরা কেন গান গায়। বাংলাদেশে অনেকেই গান গায়, ইমানদাররা কিছু বলে না, তারা সাধারণ গান গায়, তাদের বাউল জারি গান যেগুলো আছে সেগুলো গাইতে থাকুক। কিন্তু তারা তো গান গায় নাই, তারা আল্লাহকে অপমান করছে, রাসূলকে অপমান করছে, ইসলামকে অপমান করছে, জান্নাত জাহান্নাম নিয়ে অপমান করছে। প্রতিনিয়ত তারা কোরআন হাদিসের উল্টা পাল্টা ব্যাখ্যা দিচ্ছে। তো তারা যদি আল্লাহকে অপমান করে, সে যদি বলে যে আল্লাহর কথার সে আগা মাথা কিছু পায় না, খারাপ শব্দ বলছে যেটা আমি বলতেছি না, তাহলে এর বিচার কোরআন হাদিসে আছে না নাই? ইসলামী রাষ্ট্রের বিচার হলো কতল, যদি মুসলমান হয় কতল। কতল তো আমি করতে পারবো না, কতল করবে কে? রাষ্ট্র করবে। তো যারা মানবাধিকারের কথা বলে, সম অধিকারের কথা বলে, এইসব ইসলাম বিরোধী কৃষ্টি কালচারকে সমর্থন করে, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এবার তাদেরকে পরাজিত করতে হবে। নারায়ে তাকবীর।